গৌতম বুদ্ধ সাফারিং সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, দ্য রুট অফ অল সাফারিং ইজ ডিজায়ার। এখন প্রশ্ন হচ্ছে, ডিজায়ারে যদি রুট অফ অল সাফারিং হয়, তাহলে আমরা কি জীবনে বড় কিছু হওয়ার বা বড় কিছু অ্যাচিভ করার ডিজায়ার রাখবো না? আসলে গৌতম বুদ্ধের এই উক্তিটা নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা আছে। ইভেন অনেক ক্ষেত্রে বুদ্ধের অনুসারীরাও সত্যিকার অর্থে বোঝেন না গৌতম বুদ্ধের এই কথাটার অ্যাকচুয়াল মিনিং কি। তাহলে আসুন বোঝার চেষ্টা করি এই কথাটা দিয়ে গৌতম বুদ্ধ আসলে কি মিন করেছেন। আমরা যখন হ্যাপি থাকি, অর্থাৎ যখন আমাদের জীবনে হ্যাপি মোমেন্টস আসে, তখন আমাদের মনে একটা ইন্টারেস্টিং ডিজায়ার তৈরি হয়। কি ডিজায়ার তৈরি হয়? আমাদের মনে তখন ডিজায়ার তৈরি হয় এই হ্যাপি মোমেন্টসটা যেন শেষ হয়ে না যায়। অর্থাৎ আমরা আমাদের হ্যাপি মোমেন্টস শেষ হয়ে যাক সেটা চাই না। এবং এই চাওয়া বা ডিজায়ারের কারণে আমরা আমাদের প্রেজেন্ট মোমেন্টটাই এনজয় করতে ভুলে যাই, এই চিন্তায় যে এই হ্যাপি মোমেন্টসটা একসময় শেষ হয়ে যাবে। এবং ইভেনচুয়ালি তাই হয়, হ্যাপি মোমেন্ট শেষ হয়ে আনহ্যাপি মোমেন্ট শুরু হয়। এটাই জীবনের নিয়ম। হ্যাপি মোমেন্টস বা আনহ্যাপি মোমেন্টস কোনোটাই লং লাস্টিং না। আমরা যদি এই ডিজায়ারের প্রতি নিজেদের অ্যাটাচ না করি, একমাত্র তখনই আমরা আমাদের প্রাপ্য হ্যাপি মোমেন্টস গুলো ফুলি এনজয় বা এক্সপিরিয়েন্স করতে পারবো। ঠিক একই ঘটনা ঘটে যখন আমরা কোনো আনহ্যাপি স্টেটে থাকি। তখন আমাদের মনে ডিজায়ার তৈরি হয় এই আনহ্যাপি মোমেন্টস এর অবসান ঘটুক। অর্থাৎ এই আনহ্যাপি মোমেন্টস থেকে আমরা দূরে পালাতে চাই। এবং এই কারণে আমরা আমাদের আনহ্যাপি মোমেন্টস গুলোতে স্বাভাবিকের চেয়ে আরো বেশি সাফার করি। স্বাভাবিক নিয়ম হচ্ছে হ্যাপি স্টেট এবং আনহ্যাপি স্টেট একটার পর একটা আসতে থাকবে। হ্যাপি স্টেটে যেমন মোমেন্টস গুলো পুরোপুরি এনজয় করতে হবে, তেমনি আনহ্যাপি স্টেটে মোমেন্টস গুলো এক্সপিরিয়েন্স করতে হবে অ্যাজ দে আর। কিন্তু আমাদের মনের ডিজায়ারের কারণে আনহ্যাপি মোমেন্টস গুলো আরো বহুগুণে আমাদের এফেক্ট করে, যার কারণে আমরা অ্যাকচুয়ালি সাফার করি। আমরা যদি এই ডিজায়ার থেকে নিজেদের অ্যাটাচমেন্ট ব্রেক করতে পারি, তাহলে দেখব আনহ্যাপি মোমেন্টস গুলো অ্যাকচুয়ালি আমাদের সাফারিং এর কারণ না, বরং আনহ্যাপি স্টেট থেকে পালানোর জন্য আমাদের মনে যে ডিজায়ার তৈরি হয়, সেটাই আমাদেরকে আনহ্যাপি করে। সেটাই আমাদের অ্যাকচুয়াল সাফারিং এর কারণ। সো হ্যাপি স্টেট এবং আনহ্যাপি স্টেট, এই দুই স্টেটেই আপনি চিন্তা করে দেখবেন আপনার মনে কোনো ডিজায়ার তৈরি হচ্ছে কিনা। যদি হয়, তাহলে সেই ডিজায়ারের সাথে কখনোই নিজেকে অ্যাটাচ করবেন না। নিজেকেই অ্যাটাচমেন্ট থেকে দূরে রাখতে পারলেই একমাত্র আপনি সাফারিং থেকে বেঁচে থাকতে পারবেন এবং ট্রুলি হ্যাপি হতে পারবেন।